শীর্ষ সন্ত্রাসীদের জামিন মুক্তি, ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি। বিস্ফোরক তথ্য। দেশের শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি দেওয়ার পর একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটছে। রাজপথে শীর্ষ সন্ত্রাসীদের তাণ্ডব চলছে এবং এদের কারামুক্তির পর তা কী পরিণতি নিয়ে আসছে। এই সিদ্ধান্তের ফলস্বরূপ আমরা এক মারাত্মক বিপদের মধ্যে পড়েছি। রাজধানীসহ সারা দেশে সন্ত্রাসীদের তাণ্ডব। এখন সবাই প্রশ্ন করছে, কিভাবে এদের জামিন দেওয়া হলো? কেবল 1 মাসের মধ্যেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 7 শীর্ষ সন্ত্রাসী মুক্তি পায়। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে 3 জন আর কাশিমপুর থেকে 4 জন। এর মধ্যে সুইডেন আসলাম, কিলার আব্বাস, ফ্রিডম রাসু, পিচ্চি হেলাল। এই সন্ত্রাসীরা কিভাবে জামিন পেল? এর পরিণতি যে ভয়াবহ হবে তা কি কেউ ভাবতে পেরেছিল? রাজধানীতে একের পর এক খুনখারাবি ঘটতে শুরু করেছে। এসব ঘটনার পেছনে কারা রয়েছে? এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করা হয়, আর তারপর সন্ত্রাসীরা থানাকে ঘেরাও করে আসামিকে ছিনিয়ে নেয়। গোয়েন্দারা বলেছেন, জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমন এই ঘটনার পেছনে রয়েছে। আর মাত্র 2 দিন পর মিরপুরে প্রকাশ্যে কোপানো হয় এক ব্যক্তিকে। পিচ্চি হেলাল এই ঘটনার পেছনে। পুলিশ বারবার বলছে শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে রয়েছে, কিন্তু বাস্তবতা কি তাই? ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক বলেছেন, কোনো সন্ত্রাসী আইনের আওতা থেকে রক্ষা পাবে না। পিচ্চি হেলাল কিংবা ইমন, কেউ রক্ষা পাবে না। তবে অপরাধ বিশেষজ্ঞরা একমত নন। তারা একে ভুল সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলছেন, জামিনে মুক্ত হওয়ার পর সন্ত্রাসীরা আরও ভয়ঙ্কর অপরাধে জড়িয়েছে, নিজেদের গ্যাং তৈরি করছে, এবং সরকার সেই সন্ত্রাসীদের নজরদারি করতে পারেনি। এখন পুলিশকে আরও কঠোর হতে হবে এবং সন্ত্রাসীদের জামিনের বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে। এই পরিস্থিতি যদি না থামে, তাহলে এক ভয়ঙ্কর বিপদের দিকে চলে যাবে দেশ।